যখন আপনি ড্রাইভ করবেন আপনার ইমাজিনারিতে কি আসবে আপনার ড্রাইভ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আপনারা দেখতে পেলেন যে আমি থিওরি টেস্টে পাশ করেছি। তো কীভাবে পাশ করলাম এই জার্নিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার জার্নিটা খুবই ইজি ছিল। আর আজকে কত তারিখ? আজকে 9th May 2025। লন্ডনে আমি আমার ফার্স্ট অ্যাটেম্পটে ড্রাইভিং থিওরি টেস্ট আমি পাশ করেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছিলাম যে আমরা অনেকেই ভয় পাই থিওরি টেস্ট নিয়ে। যেমন রিসেন্টলি কিছুদিন আগে আমি বাসে যখন যাচ্ছিলাম তখন আমার সামনে দুজন বাঙালি মহিলা বসেছিল, তো ওরা ডিসকাস করছিল যে ওরা ইংলিশ পারে না, সেই জন্য ওরা থিওরি টেস্ট দিতে পারতেছে না। আসলে আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে খুবই ইজি। আমি জানি না আপনারা বিলিভ করবেন কিনা, আমি মনে হয় মাত্র কয়েকটা মডেল আমি ডিবিএস এর ওদের একটা অ্যাপস আছে, ওটা আমি প্লে স্টোর থেকে ইনস্টল করেছি। আর 5 পাউন্ড দিয়ে ওটা কিনতে হয়েছে, তো অনলি 5 পাউন্ড। তো 5 পাউন্ড দিয়ে আপনি কিনে আপনি এটা থেকে মক টেস্ট দিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওইটা খুবই ইজি। এবং আমি আজকে যে পরীক্ষা দিলাম ওইটার থেকে আমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন এসেছে। আর কিছু জিনিস আপনার কমন সেন্স দিয়ে দিতে হয়, এটা আসলে আপনি শিখে পারবেন না, এটা আপনার কমন সেন্স দিয়ে আপনি খাটাইলেই হয়ে যাবে। তো আমার কাছে এটা খুবই ইজি লাগছে। থিওরি টেস্ট নিয়ে অনেকেই ভয় পায়। আপনাদের সাথে আমি পার্কটাও শেয়ার করতেছি। এই পার্কটা কি জানি নাম, পার্কটার নাম ভ্যালেন্টাইন্স পার্ক, সরি ভ্যালেন্টাইন্স পার্ক, যেটা ইলফোর্ডের কাছে। আর আমার থিওরি টেস্ট আমি যেখানে দিয়েছি কি কয়টারে ইলফোর্ডে ছিল। সো আমার কাছে আমি খুবই এনজয় করছি পরীক্ষা দেওয়াটা। আর আপনার ফার্স্টে গেলে আপনার সিকিউরিটি চেক করবে, আপনার কিছু আনতে হবে না, আপনার প্রভিশনাল লাইসেন্সটা কিন্তু মাস্ট নিয়ে আসতে হবে। প্রভিশনাল লাইসেন্স না আনলে কিন্তু আপনার পরীক্ষা দিতে দিবে না। সো প্রভিশনাল লাইসেন্স আনবেন, প্লাস আপনার সাথে জিনিসপত্র কম আনলেই ভালো, ওগুলো আপনি নিয়ে ঢুকতে পারবেন না, ওগুলো আপনাদেরকে লকার দিবে। লকারে আপনার কি অবশ্য থাকবে আপনি সেভ করে রাখতে পারবেন। তো পরীক্ষা নিয়ে যেটা বলছিলাম, তো পরীক্ষা খুবই ইজি। অ্যান্ড আমি জাস্ট কয়েকদিন মনে হয় আমি কয়েকটা মডিউল ছিল, কয়েকটা প্রশ্ন, এগুলো আমি জাস্ট শেষ করছি। এবং আমি কয়েকটা মক টেস্ট দিলাম। মক টেস্ট দেওয়ার পর আমি ঈদের পর থেকে আমি কয়েকদিন, আমি যেহেতু বুক করে ফেলছিলাম আমার আগেই ডেটটা, সো আমার অনেক লং একটা গ্যাপ ছিল। তো আমি ভাবলাম যে মানে আমি আলসেমি করে ঈদের আনন্দে পড়াশোনা করা হয়নি। তো অনেক দিনের গ্যাপে আমি ভাবছিলাম যে আমি এতদিন পরে পরীক্ষা দিতেছি, আমি মনে হয় এখন মক টেস্ট দিতেছি, এখন মনে হয় আমি ফেল করবো। কিন্তু লাকিলি আমি তখনও পাস করতেছিলাম মক টেস্টে। সো এবার বুঝছি আমি একটা মক টেস্টও ফেল করি নাই আলহামদুলিল্লাহ। আমি যেগুলো প্র্যাকটিস করছিলাম একটা তো ফেল করি নাই, সবগুলোতে পাস করছি। আনবিলিভেবল। আমার জামাই খুব শক হয়েছে যে কীভাবে আমি পাস করতেছিলাম। সো আলহামদুলিল্লাহ। আমি একটু ভয়ে ছিলাম, আজকে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার বুক তো ধুপ করতেছিল। সো আমি অনেক নার্ভাস ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহস দিচ্ছিল যে তুমি তো ঘরেই পাস করতেছো, তুমি পাস করবা। আর হ্যাজার্ড পারসেপশন আরেকটা সেকশন আছে, তো ওই সেকশনটা আপনি প্র্যাকটিস করতে হবে। এটা খুবই ইজি। হ্যাজার্ড পারসেপশনের জন্য আপনার জাস্ট একটু প্র্যাকটিস লাগবে, আর কিছুই না। আপনার বুঝতে হবে না, শিখতে হবে না, মুখস্থ করতে হবে না কিছু। জাস্ট আপনাকে জাস্ট রুলসটা মানলেই হবে। রুলসটা যদি আপনি জানেন তাহলেই হবে যে আপনি কি হ্যাজার্ড পারসেপশনটা আসলে কি। যখন আপনি ড্রাইভ করবেন আপনার ইমাজিনারিতে কি আসবে, আপনি ড্রাইভ করার সময় আপনার রোডে কোন জিনিসটা পড়লে আপনার একটা অ্যাকশন নিতে হবে, আপনার স্লো করতে হবে, স্লো ডাউন করতে হবে। জাস্ট ওই জিনিসগুলো আপনি এজিউম করবেন যে আপনার এটা দেখে আপনি গেস করবেন, জাস্ট ওই সময় আপনার ক্লিক করতে হবে, দ্যাটস ইট। এর আর কিছুই না। সো এটা খুবই ইজি। আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম আমার তো খুব ভয় লাগতেছিল যেমন মিস করবো। সো একটা ভিডিও আমার সামনে প্লে হয়। সো আমি ভিডিও 14টা মানে 14th ভিডিও আমার সামনে প্লে হয়েছে। তো 14th ভিডিওতে 5 মার্কস করে থাকে প্রত্যেকটা ভিডিওতে। আমি সামনে একবার দেখা গিয়েছে কিছু একটা সামনে চলে আসে, মানে
আপনি বুঝতেই পারবেন যে আসলে আপনার কোনটা সময় আপনার কোনটা হ্যাজার্ড হতে পারে। তো আমি মনে করি যারা থিওরি টেস্ট নিয়ে গবেষণা করতেছেন তারা অবশ্যই এগুলো সম্পর্কে আইডিয়া আছে। আমি জাস্ট আমার প্র্যাকটিক্যাল নলেজটা আপনার সাথে শেয়ার করলাম, এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে আমার এক্সপিরিয়েন্সটা আজকে কেমন ছিল। সো আলহামদুলিল্লাহ আমি পাশ করেছি। এখন আমার মেইন কাজ হচ্ছে ড্রাইভিং প্র্যাকটিক্যালটা আমার বুক করা। এখন আমি প্র্যাকটিক্যাল ডেটটা বুক করব ইনশাল্লাহ, অ্যান্ড দেন আমি ক্লাস নেওয়া শুরু করবো, লেসন নেওয়া শুরু করবো। আমার হাজব্যান্ড অলরেডি গত বছর ডিসেম্বরে পাশ করছে, সো এখনও হচ্ছে লেসন নিচ্ছে, আর এখন আমার পালা। সো আলহামদুলিল্লাহ ও ফার্স্ট অ্যাটেম্পটে পাশ করে গেলে হয়, আর আমিও ফার্স্ট অ্যাটেম্পটে পাশ করতে চাই থিওরি টেস্টের মতো। সো এই তো আজকের ভিডিও পর্যন্তই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কথা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। रुको जरा सबर करो। বন্ধ করেন, আমাকে প্রিপারেশন